বলছে আমরা দুজন একই। এবার পরীক্ষা শুরু হলো। মা এক বাটি দুধ রেখে আসে, খাঁটি দুধ, নিজের ছেলে গোবিন্দর জন্য। গৌর গিয়ে খেয়ে নেয়। গৌর, কে খেয়েছে? বলে আমি তো জানিনি। বলে ঠিক আছে। তখন মা করে কি, এক কাপ দুধে এক গ্লাস জল মিশিয়ে সেটা দেয় গৌরকে খেতে, আর নিজের ছেলে গোবিন্দের জন্য খাঁটি দুধটা তুলে রাখে। তাই পরীক্ষা করতে হবে। একদিন গৌর পরীক্ষা করবে বলে নিজের ছেলে গোবিন্দের জন্য যে দুধটা তুলে রেখেছিল সেটা গিয়ে গৌর চুমুক মারতে শুরু করেছে। আর মা রান্নাশালা থেকে দেখতে পেয়ে বলছে, এই গৌর, খাসনি রে খাসনি, ওটা ভাইয়ের দুধ, খাসনি গৌর, খাসনি রে খাসনি। বলতে না বলতেই সে সব চুমুক মেরে খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তখন মা ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত হয়ে যষ্টি মানে ঝাঁটা নিয়ে ছুটে আসছে গৌরকে মারবে বলে। তখন পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায়ে মাতা যষ্টি লইয়া পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায়ে মাতা যষ্টি লইয়া পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায়ে মাতা যষ্টি লইয়া ক্রোধান্বিত হইয়া ধায়ে মাতা যষ্টি লইয়া মারিতে হইয়া তারে ছুটে আবার মারিতে ধাইয়া তারে চোটে এত বলে ফেলে দিয়া ফেলে দিয়া পৃষ্ঠে মানে যষ্টি দিয়া এত বলি ফেলে দিয়া যে গৌরকে একবার সন্তান ভেবে এনেছিল পিষ্টে মারে তাকেই কত মারছে। যষ্টি দিয়া রোধের ধারা ঝরা ঝরা ঝরে তখন রুধির ধারা ঝরো ঝরো ঝরে বলে আর মেরো না মাগো আমায়। আরে মেরো না মাগো আমায়। বলে আর মেরো না মাগো আমায়। আরে মেরো না মাগো, আমি আর মাগো খাবো না, মা। আমায়। তোমার ঘরে তোমার ঘরে কোনো খাবার খাবো না খাবো না মা বলি আরে আরে মেরো না মাগো আমি তোমার ঘরের খাবার খাবো না মা আরে মেরো না মাগো আমায়। মাগো পেও কেন হারাইলে মাগো পে
দূরে হয়ে যা, দূরে হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূরে হয়ে যা। তখন ছুটতে ছুটতে সেই গৌর চললেন সুরধনির তীরে। বাসুদেব দেখেই চমকে উঠলেন, এ কি সেই মাটির গৌর না? হ্যাঁ, ঠিক ধরেছি। বলে বাবা তুই এখানে আয়, বাবা আয়, আয় তুই আমার বুকে আয়, আয় বাবা আয়। পিঠে হাত বুলাচ্ছে, বলছে কি তোর সর্বাঙ্গে রক্ত, তোর সর্বাঙ্গে রক্ত কেন বাবা? বলে বাবা আমি একটুখানি দুধ খেয়েছিলাম বলে মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে বাবা, দেখো না, দেখো মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে। বলে তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, আমার ঘর থেকে তাকে বের করে দেব, এক্ষুনি যাচ্ছি, দাঁড়া। বলে বাবা তার কোনো দরকার নাই, আমি আর ওখানে যাব না বাবা, আমি এখানেই তোমার সঙ্গে থাকবো। বলে এ কি বলছিস, এইটুকু পাতার কুঠিরে আমার থাকারই জায়গা হয় না, তুই কি করে থাকবি? বলে বাবা কেন? তুমি যখন শয়ন করবে তোমার পায়ের পরে, পায়ের পেছনে যেটুকু জায়গা পড়ে থাকবে আমি সেটুকু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দেব বাবা। বলে কি বলছিস, এ কথা বলতে নেই রে বাবা, এ কথা বললে পাপ হয় বাবা, এ কথা বলতে নেই, চুপ কর বাবা। বলে না বাবা পাপ কিছু নয়, আমি আজ থেকে এখানেই থাকবো। সেই দিন থেকে গৌর তার বাবার কাছে সুরধনির তীরেই থাকে। এবার তার পরের দিনই রাত্রে খবর এলো না সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? না পদ্মাবতীর একমাত্র ছেলে গোবিন্দকে রাত্রিকালে সর্পদংশনে মারা গেছে। যখন ছেলের মা ঘুমিয়েছিল ছেলেটা চিৎকার করে বলে উঠল, মা ওগো মা গো, বলছে মা, মা গো দেখো না গো, আমার পায়ের মধ্যে কি যেন একটা কামড়ে দিয়ে চলে গেল, দেখো মা দেখো। তখন পদ্মাবতী দেখছে না বিষধর সর্প বিছানা থেকে নেমে যাচ্ছে, আস্তে আস্তে সারা দেহটা নীল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সারা দেহটা নীল হয়ে যেতে যেতে গোবিন্দ মারা গেল, গোবিন্দ মারা গেল। তখন মা বলছে, গোবিন্দ গোবিন্দ তোর কি হলো বাবা, বাবা কি হলো, তুই কথা বল। গোবিন্দ কথা বলে, তোর কি হলো কথা বল, আমি তোর মা বলছি গোবিন্দ, গোবিন্দ তুই কথা বল, গোবিন্দ এ কি হলো গোবিন্দ, গোবিন্দ। মা কাঁদতে কাঁদতে তার নিজের ছেলেকে নিয়ে বলছে, গোবিন্দ কথা বল, গোবিন্দ কথা বল। মা কোলে তুলে সুরধনির তীরের দিকে চলে যাচ্ছে। সমস্ত পাড়ার লোক এসে বলছে, সাপে কটা মরা বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই, যত তাড়াতাড়ি পারো সুরধনির তীরে গিয়ে কলার ভেলা করে ভাসিয়ে দাও। তখন মা কাঁদতে কাঁদতে বলছে, গোবিন্দ গোবিন্দ কথা বল, গোবিন্দ আমি তোর মা, গোবিন্দ কথা বল, গোবিন্দ গোবিন্দ রে। সুরধনি তীরে চলে যাচ্ছে আর বলছে, কি বলছে, মরা ছেলে বুকে সুরধনির দিকে, সুরধনির দিকে চলিলেন মা পদ্মাবতী, হায় হায় বিধি কি বাদ সাধিলে, কি হবে আমার গতি। মরা ছেলে বুকে সুরধনির দিকে চলিলে গোবিন্দ, পদ্মাবতী, হায় হায় বিধি কি বাদ সাধিলে, কি হবে আমার গতি। মরা ছেলে সুরধনির দিকে চলিলেন মা
ছেলে বুকে সুরধনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি কি বা দোষ দিলে কি হবে আমার গতি। বলে হায় হায় বেঁধে ওই মুখ খুলে। বলে হায় হায় বিধি গোবিন্দ কথা বলে, ওই গোবিন্দ। মুখলি। বলে হায় হায় বেঁধে ওই মুখ খুলে। বলে হায় হায় বিধি ওই মুখলি। বিধি দিলে যদি দিলে কেন যদি কেড়ে নিলে। দিলে হায় হায় বেঁধে ওই মুখ খুলে। আমায় দিলে যদি কেন কেড়ে নিলে। হায় হায় বিধি ওই মুখলি। পদ্মাবতী নিজের ছেলে গোবিন্দকে নিয়ে গেছে সুরধনির তীরে। গিয়ে বাসুদেব দত্তের পাতার কুঠিরের দরজার সামনে দাঁড়িয়েছে। পাতার কুঠিরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গৌর গৌর একবার বেরিয়ে আয় গৌর। তখন বাসুদেব দত্ত বেরিয়েছে, বলছে কি হয়েছে কি হয়েছে? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। লোভ লোভ অহংকার ত্যাগ করো, সবসময় লহ হরির নাম জপো। আর এই লহ হরির নাম ছাড়াই কলিযুগে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু আমাদের হয়েও গেছে, অহংকারও থাকবে আর হরিনামও করব, তখন এই পদ্মাবতীর মতো অবস্থা হবে। ভগবান বলে দিয়ে ধনে বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। অনুক্ষণ ভগবান বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পদ্মাবতীর অহংকার জন্মেছিল, তাই আমার ভগবান নিজ সন্তান দিয়ে বিচার করে দিল এ জগতে অহংকার পতনের মূল কি কি ভয়ঙ্কর হতে পারে জগতে অহংকার পতনের মূল। তাই বলছে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হয়েছে তা ভালোই হবে, যা হবে তা ভালোই হবে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যাও, যাও সুরধীনের তীরে চলে যাও, গিয়ে কলার ভেলা করে ভাসিয়ে দাও গোবিন্দকে। বলে গোবিন্দ কি তোমার ছেলে নয়? বলে হোক আমার ছেলে, তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, গিয়ে ভাসিয়ে দাও। তখন মা কাঁদতে কাঁদতে গোবিন্দকে কোলে করে নিয়ে যাচ্ছে আর কাঁদছে আর বলছে আমার হারিয়ে গেছে, হারিয়ে গেছে প্রাণের গোবিন্দ, প্রাণের গোবিন্দ। আসবে না আর ফিরে। আমার হারিয়ে গেছে প্রাণের গোবিন্দ, আসবে না আর ফিরে। হারিয়ে গেছে গেছে প্রাণের গোবিন্দ, আসবে না আর ফিরে। আমার হারিয়ে গেছে প্রাণের গোবিন্দ, আসবে না আর ফিরে। তাই নয়ন জলে জলে বুক ভাসায় ভাসায় গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে। তাই নয়ন জলে বুকে ভাসায় গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে। আমার হারিয়ে গেছে প্রাণের গোবিন্দ, আসবে না আর ফিরে।
বাসুদেব বলে ফিরে আয় ফিরে আয় আয় বলে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে। আবার ফিরে আয় বলে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে। আমার হারিয়ে গেছে প্রাণের গোবিন্দ আসবে না আর ফিরে। আমার হারিয়ে গেছি প্রাণের গোবিন্দ আসবে না আর ফিরে। আমার হারিয়ে গেছি প্রাণের গোবিন্দ আসবে না আর ফিরে। সাপে কাটা মরা ও তো বেশিক্ষণ রাখা যাবে না, তাই পদ্মাবতী কলার ভেলা করেছে। তাতে তার নিজের ছেলে গোবিন্দকে শয়ন করিয়ে দিয়ে শুইয়ে দিয়ে এসে বলছে, আবার পাতার কুঠিরের সামনে এসে বলছে, গৌর গৌর তুই একবার চ না বাবা। গৌর তোকে তো আমি একদিনের জন্য ভালোবেসেছিলাম বাবা, তুই একবার চ, কিছুই করতে হবে না বাবা। গিয়ে শুধু কলার ভেলাটা হাতে করে ভাসিয়ে দিবি, চ বাবা, এটুকু অন্তত কর, চ না বাবা চ। বলে বাবা কিছুতেই যেতে চাইবে না। তখন তার বাবা বলছে, বাসুদেব দত্ত বলছে, গৌর একবার চলে যা না, কি হবে, যাবি কলার ভেলাটা ভাসিয়ে দিয়ে চলে আসবি। বলে বাবা তুমি আমাকে চলে যেতে বলছো? বলে হ্যাঁ। যাবো? বলে হ্যাঁ। বলে যাবো তো? বলে হ্যাঁ রে যা। বলে সত্যি যাবো? বলে হ্যাঁ। এখানেই বাসুদেব দত্ত ভুল করে ফেললেন, কিচ্ছু বুঝতে পারলেন না। ওই যে বলে দিল ঘর থেকে চলে যা, চলে যেতে বলছে। তাই আমার গৌর কি করছে না, মায়ের কথা মতো গিয়ে সেখানে গিয়ে কলার ভেলাটা হাতে ধরেছে। হাতে ধরেই বলছে, ওঠরে ওঠরে গোবিন্দ গৌর ডাকিল। 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 গোবিন্দ দাঁড়াইল গৌর মাটির হইল। আমার গোবিন্দ দাঁড়াইল গৌর মাটির হইল। গোবিন্দ দাঁড়ালে গৌর মাটির হইল। আমার গোবিন্দ দাঁড়াইল গৌর মাটির হইল। অচল গৌর সচল, সচলে গৌর সচল হল। সচল গৌর অচল হল। সচলে গৌর অচল হল। হরে 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 বল সচল গৌর অচল হল। মদনে ভরে হরি হরি বল অচল গৌর সচল হল। ভক্ত শনে ভগবানের মিলন হল। আর ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। আমার ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। সবাই উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পূর্ণ বরিশন। দেবী করে পুষ্প বরিশন। জয় শচী নন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। হরে কৃষ্ণ প্রিয় প্রাণ রামে নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বলে নিত্যানন্দের বলে শিয়া দৈতের বলে শিবাস গদাধরের বলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শিবা গৌরের বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শিবা গদাধরের বল। হরি বল হরি বল হরি বল হরি বল।